টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হল প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি ২০২৪ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, প্রতিটি শিশুর মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। সঠিক শিক্ষা ও অনুপ্রেরণার মাধ্যমে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একজন সামাজিক ব্যক্তি হিসেবে সমাজে ভবিষ্যতে বসবাস করবে এবং তার দায়িত্ব পালন করবে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আপনি যদি এই বয়সে তাকে তার নৈতিকতা বলেন বা মূল্যবোধ বলেন বা সামাজিকতা বলেন, আপনি কিন্তু শিখতে পারবেন। কিন্তু তার নিজস্ব একটা চিন্তা চেতনার জগৎ তৈরি করবে, সেই জগতে কিন্তু আপনার তার কোনো ভূমিকা রাখার সুযোগ থাকবে। অন্যদিকে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বৃত্তি শুধু পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সততা ও অধ্যবসায়ের মাধ্যমেই তারা সমাজে নেতৃত্ব দিতে পারবে। আপনারা মেনে চলতে সমাজের হতে বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ করেন। এই যে বাচ্চাদেরকে টপ লেভেলে নিয়ে আসেন, এখানে একজন সে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ। সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালক কাশেম মিয়া। একটা নাম দিতে হয়। আমি যেহেতু এক জায়গায় চাকরি করি, আমার একটি স্কুল আছে জয়গণ ক্রিকেট স্কুল। এই স্কুলের আমাদের কমিটি পরিচালনা কমিটির সদস্য আছে। এবং আলোচক হিসেবে বক্তব্য দেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভূঁইয়া। শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারক ফলক ও সনদপত্র তুলে দেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের মুখে ছিল উচ্ছ্বাসের হাসি। স্কুলের সিকিউরিটি ভবিষ্যতের খবর একটা